আত্মা কেঁপে ওঠে। কি নৃশংস ঘটনা ঘটে গেল! কিশোরী আমিনাকে প্রথমে দলবদ্ধভাবে ধর্ষণ করা হলো। মেয়েটির বাবা বিচার চাইতে গেল, কিন্তু বিচার তো পেলই না। উল্টো বিচারকরা এলাকা ছাড়তে বলল। মেয়েটিকে খালার বাড়িতে পাঠাতে চেয়েছিল বাবা, কিন্তু প্রতিমধ্যে বাবাকে ছুরি দেখানো হলো। বাবার কাছ থেকে জোর করে মেয়েকে ছিনিয়ে নেওয়া হলো। মেয়েটিকে আবারও দলবদ্ধভাবে ধর্ষণ করা হলো। মেয়েটির পাশে কেউই ছিল না। নৃশংসভাবে খুন করে সরিষা খেতে ফেলে দেওয়া হলো। আত্মা কেঁপে ওঠে ঘটনা কল্পনা করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নরসিংদীর মাধবতীর ঘটনাটি এরকমই ঘটেছে। প্রতিটা খুন, প্রতিটা ধর্ষণে এমন নৃশংসভাবে ঘটে। আইন বিশ্লেষকদের মতে প্রতিদিন বাংলাদেশে গড়ে 70টি ধর্ষণ হয়। ধর্ষণ, খুন, এর চাইতেও আত্মা কাঁপানো ঘটনা কি হতে পারে? চলুন একটা গল্প শুনি। একটি শিশুর গল্প। শিশুটি মাতৃগর্ভে আসলো। মানুষের উপর আল্লাহর সব চাইতে বড় নিয়ামত। সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে আসলো। মানুষের উপর আল্লাহর সবচাইতে বড় নিয়ামত সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করা। শিশুটি সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে আসলো। শিশুটির জন্মের আগে শিশুটির বাবা চিকিৎসার অভাবে মারা গেল। মা এখন পথে পথে ভিক্ষা করে, রাস্তায় ঘুমায়, পুষ্টিহীন, অভুক্ত। একটি স্নিগ্ধ সকাল, এ অবস্থায় শিশুটির জন্ম। মা আনন্দে হাসছে। কোল আলোয় শিশুটির কোমল হাত ধরে একটি নতুন জীবন এসেছে। আল্লাহর সব চাইতে বড় নিয়ামত মানুষ। বুকে জড়িয়ে ধরে চুমু দেয় মা। বুকে নিয়ে মা মারা গেল। সদ্য জন্ম নেওয়া শিশুটি ক্ষুধায়, তৃষ্ণায় কান্না শুরু করল। কান্না দিয়েই জীবনের শুরু। ঘটনাক্রমে শিশুটি বেঁচে থাকলো, কিন্তু থাকলো না মায়ের আদর, বাবার ভালোবাসা। নেই কোনো নিরাপদ ঠিকানা। সে উপলব্ধি করছে পৃথিবী তার জন্য নিরাপদ নয়। কেউ তার আর্তনাদ করা ডাক শোনে না, কেউ তার ক্ষুধা মেটায় না। সে ক্ষুধার্ত, ক্লান্ত, খুব ছোট। প্রকৃতিও যেন নিষ্ঠুর। রোদ, বৃষ্টি, শীত, পথেই তার জীবন। সে দেখলো তার মতো আরো অনেক শিশু আছে, যারা হিংস্র, ডাস্টবিনের খাবার কেড়ে কুড়ে মারামারি করে খাচ্ছে। শিশুটি দীর্ঘদিন ক্ষুধা, নিঃসঙ্গতা, নিপীড়নে সেও তাদের মতো আত্মরক্ষার জন্য হিংস্র হতে লাগলো। পৃথিবীর অবহেলা তাকে শেখালো ছোট ছোট চুরি, অন্যের পথ বেছে নিতে হবে, অন্যকে ভয় দেখাতে হবে, অন্যের সাথে লড়াই করতে হবে। একটি জ্ঞান তাকে বাঁচায়, খাওয়ায়, নিরাপত্তা দেয়। যারা তাকে গ্রহণ করেছে তারা তাকে শক্তিশালী করছে, কিন্তু সেই শক্তি অপরাধের পথে ব্যবহার হবে। এই শিশুটি এখন গ্যাংয়ের সদস্য, হিংস্র, ক্ষুধার্ত, অসহায় এবং সকল মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, পৃথিবীর ভুলে ফেলা অংশ। এই শিশুটি আস্তে আস্তে মাদকাসক্ত, অপরাধী। অপরাধীরা হয়তো এই শিশুটির মতোই তৈরি হয়। এই পৃথিবীতে যত অপরাধী আছে, অপরাধীগুলো তৈরি হয় তার কারণ হলো পারিবারিক ভাঙন, অবহেলা, বাবা মা মারা যাওয়া, অক্ষম ও সহিংস পরিবার, দরিদ্র ও মৌলিক চাহিদার অভাব, খাবার, ঘর, শিক্ষা, চিকিৎসার অভাব, শিক্ষা ও সামাজিক সুযোগের অভাবে স্কুলে যাওয়ার সুযোগ না থাকা ও বেকারত্ব, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা, ঘর বা সমাজের হিংস্রতা, নির্যাতন। রাস্তায় শিশুদের আত্মরক্ষার জন্য হিংস্র ও বখাটে আচরণ শেখানো হয়। রাস্তার জ্ঞানগুলোই তাদের প্রাথমিক পরিবার ও নিরাপত্তার অভাব পূরণ করে। রাস্তায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান। গল্পের শিশুর মতোই এভাবেই প্রত্যেকটা অপরাধী তৈরি হয়। অপরাধী হয়ে কোনো শিশুই জন্ম নেয় না। আর শিক্ষিত সমাজে সকল সুযোগ পেয়ে ও লেখাপড়া শিখে কর্মসংস্থান না পেয়ে যুব সমাজ হতাশাগ্রস্ত, মাদকাসক্ত। গল্পের শিশুটির বাবা মা যদি দরিদ্র না হতো, তাহলে বাবা মা চিকিৎসা পেত, হয়তো তারা চিকিৎসা পেলে বেঁচে থাকতো। শিশুটি ইয়েতিম হতো না। শিশুটির বাবা মা যদি কোনো সম্পদ রেখে যেত, তাহলে শিশুটির এই করুণ পরিণতি হতো না। শিশুটির ওপর পৃথিবীর কোনো মানুষ, প্রকৃতি কারো দয়া হয়নি। নরসিংদী আমিনা ধর্ষণ ঘটনার অভিযুক্ত নূরা একজন বখাটে। কতটা নৃশংস ঘটনা নূরা ঘটিয়েছে। নূরা সবাই ফাঁসি চাইবে। ধর্ষকদের ফাঁসি এর আগেও হয়েছে, হচ্ছে, হবে, তবুও ধর্ষণ নির্মূল হয়নি। আরে ভাই, এভাবে ধর্ষণ নির্মূল হয় না। আপনারা সবাই ভুল পথে আছেন, সঠিক পথে আসুন। ধর্ষকদের ফাঁসি দাবি করে কখনো ধর্ষণ নির্মূল হবে না। গাছে আগায় না, বরং গাছের গোড়ায় পানি ঢালুন। গাছের গোড়াটা হলো WAPS প্রজেক্ট।
WAPS প্রজেক্ট এমন একটা প্রজেক্ট যেটা প্রত্যেকটা ধর্ষক বা অপরাধী তৈরি হওয়ার আগে তার পাশে থাকবে, তাকে অপরাধী হতে দেবে না। এই প্রজেক্ট এমন একটি উন্নত শিক্ষা ব্যবস্থা যেটার মাধ্যমে প্রত্যেকটা শিশুকে শিক্ষার আওতায় এনে 21 বছর বয়সে মাস্টার্স পাস করিয়ে সবাইকে দক্ষ করে প্রত্যেকের জন্য 3টি করে চাকরি তৈরি করবে। প্রত্যেকটা পরিবার 6 থেকে 68 কোটি টাকা সমমূল্যের সম্পদ লাভ করবে। দরিদ্রতাকে চিরতরে নির্মূল করা যাবে। দরিদ্র, বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ সহ পৃথিবীর সকল অপরাধ নির্মূল করা যাবে। গোটা বিশ্বের প্রত্যেকটা দেশকে বর্তমান আমেরিকার মতো উন্নত করা যাবে। নুরার মতো ধর্ষক আর পৃথিবীতে তৈরি হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি নুরাকে ফাঁসি দিলে পৃথিবীতে ধর্ষক থেমে যাবে না। কারণ ধর্ষকদের ওষুধ তো ফাঁসি নয়, ধর্ষণ নির্মূলের ওষুধ WAPS প্রজেক্ট। WAPS প্রজেক্ট করলে শুধু বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্ব থেকে ধর্ষণ নির্মূল হবে। আপনারা সবাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমান WAPS প্রজেক্ট করে মানুষের প্রতি তথা গল্পের শিশুটির প্রতি দয়া করুন। আপনারা গল্পের শিশুটির উপর দয়া করুন। আপনারা গল্পের শিশুটির উপর দয়া করলে পৃথিবীতে কোনো ধর্ষক, অপরাধী তৈরি হবে না।